নমস্কার বন্ধুরা, বিশু কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা দেখুন, এই যে কচুর ফুল নিয়েছি, কচুর ফুল আর এই যে কাঁকড়া, এই যে নোনা কাঁকড়া বলে একে, আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। এটা আমরা তো নোনা কাঁকড়া বলি। এই যে এই কাঁকড়া দিয়ে কচুর ফুলের টক হবে। তো বন্ধুরা, এই রান্নাটা আমি কেমন করে করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, প্রথমে আমি মাছটাকে কেটে নেব, কাঁকড়াটা। দেখুন বন্ধুরা, সবগুলো কাঁকড়া আমি কেটে নিয়েছি। দেখুন, তখন আমি একটু পরিষ্কার করে ধুয়ে নেব। এই যে কাঁকড়াগুলোকে আমি ধুয়ে নিয়ে এসেছি, এখন আমি ছাড়িয়ে নেব। দেখুন ধুলো হয়েছে, দেখুন কত সুন্দর। এরকম করে সবগুলো কাঁকড়া আমি ছাড়িয়ে নেব। এরকম করে সবগুলো কাঁকড়া ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, কাঁকড়াগুলো আমি সুন্দর করে বেছে নিয়েছি। দেখুন এই কটা কাঁকড়া দেখুন কতটা গিলো হয়েছে। গিলোটা ভাজা হবে, কাঁকড়ার টক হবে, কিন্তু এতটা মাছ আমার লাগবে না, কিছুটা আমি অন্য পাত্রে তুলে রাখবো। বন্ধুরা, অন্যটা ধরে নিচ্ছি। কড়াইও বসিয়ে দিলাম। ভেজে নেব। কড়াই সরষের তেল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের এখানে একটা ডাটা গাছ নিয়েছে। দেখুন কত সুন্দর, কত বড় হয়েছে। এটার মতো হবে কেন তা বেশি। তেল গরম হয়ে গেছে, এখন আলুটা দিয়ে দেবো। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো একটু হলুদ, ভালো করে ভেজে নেব। দেখুন ডিমটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি।
আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই কাঁকড়াগুলোকে আমি হালকা একটু ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। দিয়ে দেবো একটু লবণ, একটু হলুদ, বন্ধুরা কাঁকড়াটা ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এখন কড়াই একটু জল দিয়ে দেবো। বন্ধুরা, আমি কড়াই জল দিয়ে দিয়েছি, জলটা গরম হতে থাক, ততক্ষণে আমি কচুর ফুলটাকে কেটে নেব। দেখুন বন্ধুরা, ভিতরে এটা ফেলে দিতে হবে, এটা খাওয়া যায় না। দেখুন এরকম ছোটো ছোটো করে আমি কেটে নেব। আমি সবগুলো ফুল কেটে নিয়ে তারপরে দেখাচ্ছি। এই যে কচু ফুলটা কেটে নিয়েছি, দেখুন। এবার আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে, এখন কচুর ফুলগুলো দিয়ে দেবো। বন্ধুরা, এবার এটা একটু লবণ, একটু হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, এবার ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, ঢাকাটা খুলে একটু নেড়ে ছেড়ে দিলাম। এই যে কচুর ফুলটা সেদ্ধ হয়ে গেছে। এখন এই ভেজে রাখা কাঁকড়াটা দিয়ে দেবো। আবার একটু ঢাকা দিয়ে দেবো। রান্না করার জন্য দেখুন আমি তেঁতুল একটু ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলটা হাত দিয়ে এরকম একটু গুলে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন টকটা হয়ে গেছে, আমি ফোড়নের জন্য নামিয়ে নিচ্ছি। ফোড়নের জন্য কড়াই সরষের তেল দিয়ে দেবো। দেখুন ফোড়নে দেবো সর্ষে,
সর্ষে ফুটে গেছে দেখুন বন্ধুরা, সামান্য 1 চিমটি লবণ দিয়ে দেবো। তখন টকটা দিয়ে দেবো। বন্ধুরা যখন টকটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে টকটা রান্না হয়ে গেছে, দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে। দেখতে যেরকম ভালো লাগছে, খেতেও ঠিক এরকমই ভালো লাগে। একবার একটু বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। বন্ধুরা এই রান্নাটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।